আরে দুঃখের সংবাদ, বাবা মার সাথে স্ত্রীকে নিয়ে যাইতেছে দেশে ঈদ করার জন্য। কিন্তু দুই লঞ্চের মুখোমুখি সিবাত পরি স্ত্রী সন্তান নিজে দুনিয়ার থেকে চলে গেছে গা। আসলে আপনারা যারা ঈদ করতে যাবেন তারা হয়তো ঈদের এক সপ্তাহ আগে চলে দেবেন, নতুবা ঈদের পরে দেবেন। বিড়ির ভিতরে আসলে যাবেন না। বাবা মার সাথে ঈদ করবেন, ঠিক আছে, খুশি, সবার সাথে ভাগাভাগি করবেন। এভাবে গাঁজাগাঁজির ভিতরে যায় নিজের জীবনটা হারাইন না, সন্তানের জীবনটাও হারাইন না। ওয়াইফের জীবনটাও চলে গেছে, গর্ভবতী ছিল। দুই লঞ্চ যখন সিপেত পড়ছে তখন ওরা পাইছে, কিন্তু আহত অবস্থা, মৃত্যু অবস্থা পাইছে। তো সবাইকে সাবধান করি, গরিবের কথাটা মনে রাখবেন, ফকিন্নির কথাটা। সবাই ধীরে সুস্থে দেশে যাবেন, হয়তো ঈদের এক সপ্তাহ আগে চলে যাবেন, নতুবা ঈদের পরে যাবেন। যখন বিড়িটা কম হবে তখন দেশে যাইয়েন, নতুবা রিল্যাক্স কোনো গাড়ি, যে গাড়ি নিরাপদ 2 টাকা বেশি দিই ওই গাড়ি দিয়ে যাইয়েন। কেন, বাস তো অ্যাভেলেবেল আছে, বাসও যাইতে পারেন। আপনাদের এখানে তো এখন নদী আছে, তো সবাই সাবধানে থাকবেন। ভিডিওটা সবাই ফলো দিবেন। আরে দুঃখের সংবাদ, বাবা মার সাথে স্ত্রীকে নিয়ে যাইতেছে দেশে ঈদ করার জন্য। কিন্তু দুই লঞ্চের মুখোমুখি সিবাত পরি স্ত্রী সন্তান নিজে দুনিয়ার থেকে চলে গেছে গা। আসলে আপনারা যারা ঈদ করতে যাবেন তারা হয়তো ঈদের এক সপ্তাহ আগে চলে দেবেন, নতুবা ঈদের পরে দেবেন। বিড়ির ভিতরে আসলে যাবেন না। বাবা মার সাথে ঈদ করবেন, ঠিক আছে, খুশি, সবার সাথে ভাগাভাগি করবেন। এভাবে গাঁজাগাঁজির ভিতরে যায় নিজের জীবনটাও হারাইন না, সন্তানের জীবনটাও হারাইন না। ওয়াইফের জীবনটাও চলে গেছে, গর্ভবতী ছিল। দুই লঞ্চ যখন সিপেত পড়ছে তখন ওরা পাইছে, কিন্তু আহত অবস্থা, মৃত্যু অবস্থা পাইছে। তো সবাইকে সাবধান করি, গরিবের কথাটা মনে রাখবেন, ফকিন্নির কথাটা। সবাই ধীরে সুস্থে দেশে যাবেন, হয়তো ঈদের এক সপ্তাহ আগে চলে যাবেন, নতুবা ঈদের পরে যাবেন। যখন বিড়িটা কম হবে তখন দেশে যাইয়েন, নতুবা রিল্যাক্স কোনো গাড়ি, যে গাড়ি নিরাপদ 2 টাকা বেশি দিই ওই গাড়ি দিয়ে যাইয়েন। কেন, বাস তো অ্যাভেলেবেল আছে, বাসও যাইতে পারেন। আপনাদের এখানে তো এখন নদী আছে, তো সবাই সাবধানে থাকবেন। ভিডিওটা সবাই ফলো দিবেন।